হ্যালো স্টুডেন্টস, তো আগের বার আমরা দেখেছিলাম যে যেই এক্সাম কোন কোন সময় হয়, ওর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে, আর যেই মেন্স আর অ্যাডভান্স দিয়ে আমরা এনআইটি আর আইআইটিতে যেতে পারি। তো এছাড়াও আমরা আরও অনেক ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সেস এক্সাম আছে যেগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সেগুলো কি কি? যেমন আমরা টপিক কি আছে যে টপ 10 এক্সামস, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, কিছু এক্সাম্পল হলো বিট স্যাট, ভিআইটি, ট্রিপল ই, ইউজি ডবল ই, মেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ডাব্লিউবি, জে ডবল ই আছেই। ঠিক আছে, চলো। তো প্রথমে আছে বিট স্যাট এক্সাম। ঠিক, কন্ডাক্টিং বডি বিটস পিলানি, অবভিয়াসলি। ঠিক, ক্যাম্পাসেস কোথায় কোথায় আছে? পিলানিতে আছে, গোয়াতে আছে, হায়দ্রাবাদে আছে, আর দুবাইতেও আছে। রাইট। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এই এক্সামটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো যে 75% অ্যাগ্রিগেট ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। ঠিক আছে, 75%-এর অ্যাভারেজে মার্কস চাই, বাট ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ 60% করে আমাদের মার্কস চাই। এমনি নয় যে ম্যাথসে 30 আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে 90 আছে, ইন্ডিভিজুয়ালিও 60 দরকার। ঠিক, তো এখানে দেখো আরো ইনফরমেশন আছে। ঠিক আছে, আমি একটু ভিডিওটা স্পিডে নিয়ে যাব। নেক্সট এক্সট্রা ইনফরমেশন কি রয়েছে? এক্সাম কন্ডাক্টেড ইন 2 সেশনস। ফার্স্ট সেশন 4th উইক অফ মে, সেকেন্ড সেশন জুলাইয়ে হয়। ঠিক, সিলেবাস কি থাকে? সিলেবাস 11th আর 12th-এর এনসিআরটি থাকে। ঠিক আছে, এক্সাম লেভেল মোটামুটি ভালোই হয়, যেই মেন্সের থেকে কোশ্চেন্স একটু রিলেটিভলি ইজি আসে। ঠিক, অ্যাডমিশন ফি প্রায় ইচ সেমিস্টার 3 লাখ করে আছে, তো একটু কস্টলি, কিন্তু সেমনি এখানে প্যাকেজও ভালো আছে। যেরকম তুমি হাইয়েস্ট প্যাকেজটা ছেড়ে দাও, অ্যাভারেজ প্যাকেজ এখানে 27 to 30 LPA। ঠিক আছে, আর যেই মেন্সের থেকে কোশ্চেন রিলেটিভলি ইজি। নেক্সট আছে ভিআইটি ট্রিপল ই এক্সাম। ঠিক আছে, ক্যাম্পাসেস কোথায় কোথায় আছে? ভেলোরে আছে, সরি তামিলনাড়ু, চেন্নাই, ভোপাল আর আন্ধ্রপ্রদেশে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? 60% ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। জেনারেলের জন্য 50% ফর এসসি এসটি। রাইট। এক্সাম ডিউরেশন, এক্সাম ফরম্যাট কেমন হয়? টোটাল মার্কস থাকে 125-এর, অনলাইন হয়, কম্পিউটার বেসড, আর 2 hours 30 minutes-এর। এমসিকিউ টাইপ উইথ ম্যাথস, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর দুটো জিনিস এক্সট্রা থাকে, একটা হচ্ছে অ্যাপটিটিউড, ইংলিশ। ঠিক আছে, সিলেবাস এখানে এনসিআরটি, সিবিএসসি বেসড হয়। ঠিক আছে, টেন্টেটিভ ডেটস কি হয়? মার্চে হয়, এপ্রিলে হয়। ফি সিমিলার, সেমিস্টার ওয়াইজ ফি অ্যাপ্রক্স 2 lakhs। প্যাকেজ কি আছে? হাইয়েস্ট প্যাকেজ ছাড়ো, অ্যাভারেজ প্যাকেজে যাও। অ্যাভারেজ প্যাকেজ কি? 9.23 LPA। ইট ইজ কোয়াইট গুড। নেক্সট এক্সাম হচ্ছে ইউজি ডবল ই এক্সাম, কন্ডাক্টিং বডি ট্রিপল আইটিএইচ। ঠিক, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? পাস 12th উইথ অর ইকুইভ্যালেন্ট টু পিসিএম বাই জুন 2023। এক্সট্রা অ্যাডমিশন টু ডুয়াল ডিগ্রি প্রোগ্রামও হয়। তুমি বিটেক করতে করতে সাথে মাস্টার অফ সায়েন্স বাই রিসার্চ 5 year প্রোগ্রামটাও করতে পারো। ঠিক আছে, এক্সাম ডিউরেশন কেমন? অনলাইন এক্সাম ফর 3 hours, কন্টেন্টস হ্যাজ 2 sections উইথ সাবজেক্ট প্রফিসিয়েন্সি টেস্ট 60 minutes-এর, আর রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট 120 minutes-এর। প্যাকেজ কিরকম যায়? অ্যাভারেজ 32 LPA। ফিস অ্যাপ্রক্স 4 lakhs per annum। ঠিক, নেক্সট হচ্ছে আইআইটি এক্সাম কন্ডাক্টেড বাই IISER। ক্যাম্পাসেস অল IISER কলেজেস অ্যান্ড IRC ব্যাঙ্গালোর, যেটা দি বেস্ট। Eligibility criteria: candidates must have taken at least 3 subjects along biology, chemistry, mathematics, right, and physics during their classes 12 or equivalent. Minimum 55% marks in class 12 or equivalent. Application fees 2000 এরকম। চলো আমি সিলেবাসের দিকে যাই। সিলেবাস, টেন্টেটিভ ডেটস। ঠিক আছে, সিলেবাস কি থাকে? এনসিআরটি ট্রিকি বেসড কোশ্চেন্স থাকে। ঠিক আছে, এক্সাম কখন কখন হয়? জুন মাসে। ঠিক, এবং তোমাকে IISER স্টাইপেনও দেবে 5000 ফর 3 years। ওকে, নেক্সট হচ্ছে MET এক্সাম, ক্যাম্পাসেস ব্যাঙ্গালোর, দুবাই আর মেলাকাতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% মার্কস ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স and any one of the optional subject in class 12th. Exam duration, total number of questions 60টা কোশ্চেন থাকে, অনলাইন ফর 2 hours, MCQ based plus
নিউমেরিক্যাল বেসড, ঠিক আছে। নাম্বার অফ সেকশনস কি থাকে, 4টে সেকশন থাকে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর ইংলিশ এর এক্সাম কোশ্চেন্স ওরা করে, ঠিক আছে। নেক্সট যেগুলোতে আসা যায়, এগুলো তো অল ওভার ইন্ডিয়াতে যে কোনো স্টেট থেকে তুমি এক্সাম দিতে পারো। নেক্সট হচ্ছে স্টেট এন্ট্রেন্স এক্সাম, যেগুলো স্টেট ওয়াইজ হয়, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি স্টেটস কন্ডাক্ট করে। ফার্স্ট হচ্ছে আমাদের সবাই জানা আছে WBJEE এক্সাম, ঠিক, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম বোর্ড, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ক্লাস 12th, ওভারঅল অ্যাগ্রিগেট কি থাকতে হবে 45% মার্কস ইন বোর্ডস, রিজার্ভ ক্যাটাগরিজ এর জন্য 40%, ঠিক আছে। ক্যান্ডিডেটস কি হতে হবে, ক্যান্ডিডেটস মাস্ট বি 17 ইয়ার্স অফ এজ অ্যাজ অন December 31st, 2023, ঠিক আছে। এটা ইফ দেয়ার আর 100 এক্সট্রা ইনফরমেশন কি আছে, ইফ দেয়ার আর 100 সিটস দেন 85 সিটস আর অ্যাভেলেবল ফর WB ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস, মানে 100টা যদি সিট থাকে তার মধ্যে 85টা স্টেটের ছেলে মেয়েদের জন্য রিজার্ভ থাকবে, ঠিক আছে। আর যে 15টা থাকবে ওটা আদার স্টেটের স্টুডেন্টরা সেই সিটে ফিল করতে পারে, ঠিক আছে। এক্সাম ডিউরেশন কেমন, স্টেট লেভেল এক্সাম ইন বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন অফলাইন মোড, তো এটা অফলাইনে হয়, OMR বেসড, রাইট। টেন্টেটিভ ডেটস কি থাকে, December 2024, ঠিক আছে। তো এটা December 2025 হবে, যেহেতু আমরা এই ইয়ারের কথা বলছি, লাস্ট ডেট ওটা 2025 হবে, ঠিক আছে। তো আমরা সব দেখে নিই, ঠিক আছে। আর এখানে WBJEE যে কোশ্চেন প্যাটার্ন হয় খুব সিমিলার হয় JEE মেন্সের লেভেলের, ঠিক আছে। তো যদি আমরা JEE মেন্সের জন্য আর JEE অ্যাডভান্সের জন্য, মেনলি JEE মেন্সের জন্য যদি আমরা ঠিক মতন করে পড়াশোনা আমাদের প্রিপারেশন থাকে, তো আমরা অন্য স্টেট লেভেলের বা আদার যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স এক্সামগুলো হয় আমরা সেগুলো অবভিয়াসলি দিতে পারি এবং আমাদের স্কোর খুবই ভালো হবে। কি দরকার, মেন যেটা দরকার সেটা হচ্ছে JEE মেন্সের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া। নেক্সট MHTCET এক্সাম, ঠিক আছে, মহারাষ্ট্র, এটা কন্ডাক্টিং বডি স্টেট কমন এন্ট্রান্স টেস্ট সেল মহারাষ্ট্র স্টেট কন্ডাক্টেড ওয়ান্স এ ইয়ার অ্যাট স্টেট লেভেল। ক্যাম্পাসেস কোথায় কোথায় আছে, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পুনেতে আছে, মুম্বাইতে আছে, মুম্বাইতেই মেনলি আছে মহারাষ্ট্রের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি, একটা জিনিস, নো এজ লিমিট, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 12th, শুড হ্যাভ স্কোর্ড 45% ইন 12th, রাইট। তো অনেকটাই দেখো ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে, এমন কিছু এখানে আহামরি মার্কস ওরা ডিমান্ড করছে না, তোমরা 12টা করে কলেজে গিয়েও ভালো করতে পারো। অ্যাপ্লিকেশন ফিস 800, 600 SC STর জন্য। এক্সাম ডিউরেশন অনলাইন এক্সাম মোড ফর 3 hours of exam with medium, total number of questions 150, syllabus whole syllabus of class 12th of এখানে 2023-24 of PCM 80% হচ্ছে ওটা থাকবে, আর ক্লাস 11 এর 20% থাকবে, ঠিক আছে। এটা 2023 আর 24 হবে, সিমিলার আগের গুলোতেও, রাইট। নেক্সট হচ্ছে GUJ-CET এক্সাম, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মাস্ট কমপ্লিট 12th উইথ 45% অ্যাগ্রিগেট মার্কস, ঠিক আছে। রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 40%। এক্সাম ডিউরেশন কেমন কি, এক্সাম ডিউরেশন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয় জানুয়ারি থেকে, যেরকম এই বছর যেটা শুরু হবে সেটা হবে জানুয়ারি 2025 থেকে, ঠিক আছে। লাস্ট ডেট অফ সাবমিশন ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এক্সাম ডেট ওই এপ্রিলেই হবে 2025-এ, রেজাল্ট ডিক্লারেশন, ঠিক আছে, মে 2025-এ, ঠিক। নেক্সট হচ্ছে KCET এক্সাম, কর্ণাটকা এক্সামিনেশন অথরিটি এটা কন্ডাক্ট করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্টুডেন্ট হু স্টাডিজ ইন কর্ণাটকা or Kannada medium from class 1st to 10th are eligible for the admission through KCET, ঠিক আছে। extra information, you will get the Karnataka's best college after clearing this exam and colleges like Ramaya Institute of Technology. Eligibility criteria ki, should have passed appeared in 12th with physics, chemistry and overall aggregate 60% in 12th, ঠিক আছে। 60% থাকলেই তুমি অনেক জায়গায় অনেক ডিফারেন্ট এক্সাম দিতে পারবে। যাদের 75% মার্কস নেই, চিন্তা করছো কিন্তু তাদের 60% আছে, তো তোমরা অন্য এক্সাম দাও, অন্য কিছু ট্রাই করো যারা ড্রপ নিতে চাও না। এক্সাম ডিউরেশন অনলাইন মোড অফ এক্সাম ফর 3 hours, টোটাল মার্কস 480, টোটাল নাম্বার অফ কোশ্চেন 120 উইথ নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এখানে আরো কিছু একটা এক্সট্রা ইনফরমেশন আছে। KCET কন্ডাক্টেড বাই কর্ণাটকা এক্সামিনেশন অথরিটি, ঠিক। আর এদিকে COMED কে conducted by private colleges
অ্যাডমিশন ইনটু কেসিইটি থেকে অ্যাডমিশন ইনটু গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজেস, কমেটকে দিলে অ্যাডমিশন ইনটু প্রাইভেট কলেজেস, অনলি স্টুডেন্টস ফ্রম কর্ণাটকা আর এলিজেবল। এখানে হচ্ছে স্টুডেন্টস ফ্রম এনি স্টেট এলিজেবল, ঠিক আছে। তো তোমরা এই এক্সামটাকেও দিতে পারো কমেটকে। লেসার ফি স্ট্রাকচার এখানে রয়েছে, ফি স্ট্রাকচার হায়ার দেন কেসিইটি, এখানে একটু ফি স্ট্রাকচারটা হাই, কেন কি এটা একটা প্রাইভেট কলেজ, বাট এরকম অনেক অনেক ভালো ভালো প্রাইভেট কলেজেস ইন্ডিয়াতে আছে, ঠিক। তো এটা ছিল কিছু এক্সামসের লিস্ট, যেগুলো যেই মেন্স আর অ্যাডভান্স ছাড়াও আদার যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সেস এক্সামগুলো আমাদের ইন্ডিয়াতে কন্ডাক্ট করা হয়, আর স্টেট ওয়াইজও স্টেটরাও কন্ডাক্ট করে। তো এগুলো ছিল তার কিছু ইনফরমেশন, ঠিক আছে। তোমরা একবার ভালো করে দেখে নেবে, ব্যাপারগুলো জেনে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।